ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে দুটি ককটেল বিস্ফোরণ। রাতে টিএসসিতে ফ্যাসিবাদী গুম, খুন ও লুটপাট নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন চলছিল। হঠাৎ সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর থেকে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। পরপর দুবার বিকট শব্দ শোনা যায়। ককটেল দুটি বিস্ফোরণের পরপরই আশপাশের শিক্ষার্থী ও জনগণ এগিয়ে আসেন। ককটেলটা আমার মনে হয়েছে এই উদ্যানের ভিতর থেকে, হয়তো দূর থেকে কেউ মারছে, আশেপাশে আমরা কাউরে দেখতে পারি না। ককটেলটা ফাটার পরে হচ্ছে চারিপাশে ধোঁয়াতে জড়াই যায়। আমার বাইকের উপরে ককটেলটা পড়েছে, তো এটা আমিও জানি না যে আমার বাইকে টার্গেট করে মারা হয়েছে কিনা বা এখানে লোক সমাগম বেশি ছিল। ক্ষতি হয়েছে বলতে বাইকের ইঞ্জিন পার্টটা এটা সম্পূর্ণই ভেঙে গিয়েছে, যেহেতু বাইকের উপরে এসে ককটেলটা পড়েছে। সেই আর পাশের টাঙ্কিটা যেটা ছিল, সেটা টাঙ্কিতে তেল ছিল, এটা চুয়ে চুয়ে পড়তেছিল, সেটা সবাই দেখছে। তার আগে এই এরিয়াতে একটি ককটেল বিস্ফোরণ হয়েছে, মূলত সেটিরই একটি আমি ব্রেক নিয়ে দাঁড়িয়েছি। এটি যে কোনো মানুষের গায়ে পড়লে যে কোনো ধরনের বিরাট দুর্ঘটনা ঘটতে পারত। তো সুতরাং এই বিষয়গুলো যেন সবসময় যেন কঠোর হস্তে দমন করা হয় এবং এই বিষয়ে যেন সরকার তার সর্বোচ্চ শক্তিটা প্রয়োগ করে, আমি এটাই আহ্বান জানাচ্ছি সরকারের কাছে। এ ঘটনায় তাৎক্ষণিক ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। গত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ করছে দুর্বৃত্তরা। একই সঙ্গে বিভিন্ন পরিবহনের যাত্রীবাহী বাসেও আগুন দেওয়ার ঘটনা ঘটছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন রাজধানীবাসী। আরও জানতে চোখ রাখুন নিউজ 365-এ। এগুলি কারা করতেছে? প্রশাসন কি করতেছে? প্রশাসন, আমাদের গোয়েন্দা সংস্থা কি করতেছে? আমাদের এত গোয়েন্দা সংস্থা, এত প্রশাসন, বিশেষ করে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে। কেন তারা মাঠে আছে? তাদের কাজ কি? তারা কি করতেছে? আমি বলবো এটা ব্যর্থতা। আপনাদের মাঠে থাকা দরকার নাই। আপনারা ব্যারাকে ফিরে যান। শুধু আমাদের রাষ্ট্রের তেল খরচ করেন না, শুধু রাষ্ট্রের অর্থ অপচয় করেন না। যদি মাঠে থেকে জাতীয় নিরাপত্তা, জানমালের নিরাপত্তাই যদি দিতে না পারেন, রাষ্ট্রের জাতীয় আইন যদি আপনারা সংহত করতে না পারেন, মানুষকে যদি শান্তিতে নির্বিঘ্নে পথ চলতে দিতে না পারেন, যদি এরকম অগ্নিসন্ত্রাস হয়, যদি এরকম ককটেল বিস্ফোরণ হয়, যদি এরকম গুজব আতঙ্ক ছড়িয়ে মানুষেরকে আতঙ্কিত রাখা হয়, তাহলে তো আপনাদের আর এই মাঠে থাকার প্রয়োজন আমি মনে করি না একজন সাধারণ নাগরিক হিসেবে। আপনাদেরকে রাখা হয়েছে, সেনাবাহিনী মানে দেশের সার্বভৌমত্ব রক্ষার একজন হাতিয়ার, রাষ্ট্রের অতন্ত্র প্রহরী, রাষ্ট্রের জানমালের রক্ষার হাতিয়ার। আপনারা থাকাকালীন যদি অগ্নিসন্ত্রাস হয়, লুটতরাজ হয়, দাওয়া পাল্টা দেওয়া হয়, ফেসিবাদ, স্বৈরাচার, সন্ত্রাসরা ফিরে আসে, তাহলে সাধারণ জনগণ আপনাদেরকে কেন ট্যাক্সের টাকা পালবে? কেন আপনারা সরকারি টাকায় শুধু মাঠে পিকনিক করবেন? আপনারা ব্যারাকে ফিরে যান, আত্মসমর্পণ করুন।